আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2C উদাহরণ 8। এখানে বলা আছে যদি f of x সমান সমান পরম মান x মাইনাস 1 প্লাস হচ্ছে পরম মান x প্লাস 3 হয়, তবে x সমান সমান মাইনাস 3 এবং x সমান সমান 1 বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। ইতিপূর্বে আমরা হচ্ছে সমীকরণ জোট আকারে ব্যবধি দেওয়া ছিল, সেই অংশ থেকে হচ্ছে আমরা অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা নির্ণয় করেছি। এখন হচ্ছে এই ম্যাথটি একটু ভিন্নতা হচ্ছে, এটা পরম আকারে দেওয়া আছে ফাংশনের মান। এই পরম আকারের প্রথম অংশে আমরা হচ্ছে সমীকরণ জোট আকারে অর্থাৎ ব্যবধি নির্ণয় করব, তার পরবর্তী অংশ হচ্ছে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। আমরা লিখব হচ্ছে সলিউশন। এখানে যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনকে আমরা হচ্ছে প্রথমে এই যে x সমান সমান -3 বিন্দু, আরেকটা হচ্ছে x সমান সমান 1 বিন্দুতে ভেঙে নিব। অর্থাৎ x সমান সমান আমরা ধরলাম হচ্ছে -3, x সমান সমান আরেকটা হচ্ছে 1, এই দুই বিন্দুতে আমরা নির্ণয় করব, কিন্তু ব্যবধি নিব হচ্ছে 3টি। তবে খেয়াল করুন f of x সমান সমান, এইখানে খেয়াল করুন এখানে যে পরম মানের দেওয়া আছে ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে মান কি বসাবো -3। -3 বসার যদি আমরা x এর জায়গায় বসাই তাহলে -3 -1 হয়ে যায় -4। যেহেতু পরম মানের ভিতরে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে গেলে কি হবে, এইখানে যে মানটা এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এর পূর্বের মান হয়ে যাবে মাইনাস x মাইনাস হচ্ছে 1 আমরা বসিয়ে দিলাম। -3x এর চাইতে ছোট মান আমরা যদি -4 বসাই তাহলে 4 বসালে এই ক্ষেত্রেও মাইনাস হয়ে যায়, অর্থাৎ -4 আর হচ্ছে +3 থাকে হচ্ছে -1, তাহলে এখান থেকে -x + 3। যখন আমরা শর্ত কি নিয়েছিলাম, যখন আমাদের ব্যবধির মান হবে x লেস দেন আমরা নিয়েছি কি 3-র চাইতে ছোট, অর্থাৎ আমরা মান নিয়েছি 3-এর চাইতে ছোট, তাহলে কি আমরা হচ্ছে x লেস দেন হচ্ছে -3 আমরা প্রথম ক্ষেত্রে দিয়ে দিলাম। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরেকটি ব্যবধি নিব হচ্ছে এইরকম যে -3 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1, অর্থাৎ এই -3 থেকে 1 এর মাঝামাঝি একটি ব্যবধি নিব, যেখানে কি x এর মান হবে -3 সমান এবং 3 থেকে ছোট, আবার হচ্ছে 1 এর চাইতে ছোট। যখন এই মানটি নিব আমরা একটু খেয়াল করুন, তো প্রথম অংশে আমরা যখন কি এই যে -3 এই ব্যবধিতে বসাবো, এই ব্যবধিতে -3 বসালে আমরা জানি মাইনাস হয়ে যায়, তাহলে এখানে হবে -x মাইনাস হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 1, এই অংশ যখন আমরা 1 বসাবো তখন কি হয়, 1 বসালে +4 হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে প্লাস x প্লাস হচ্ছে 3। এবং আরেকটি ব্যবধি নিব হচ্ছে কি শেষের অংশ হচ্ছে x সমান সমান +1, অর্থাৎ কি x এর মান হবে 1 এর চাইতে সমান বা হচ্ছে বড়। তাহলে আমরা নিব হচ্ছে x এর ব্যবধি x গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এর চাইতে বড় বা সমান। যখন এখন আমরা মান বসাবো কি x এর জায়গায় একবার 1 বসাবো এবং 1 এর চাইতে একটি বড় মান বসাবো। x যখন 1 বসাবো তাহলে এখানে হয়ে যায় +1, এখন কাটা গেলে সম্পূর্ণ অংশ কি শূন্য, অর্থাৎ পজিটিভ থাকে পরম মানের ভিতরে। যেহেতু পজিটিভ হয়ে যায় এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে হবে x মাইনাস 1। আবার এখানে 1 এর চাইতে একটি বড় মান আমরা যদি 2 বসাই, এখানে খেয়াল করুন 2 বসালে এখানে হয়ে যায় 5, অর্থাৎ এখানেও পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এই যে আমরা হচ্ছে ব্যবধি পেয়ে গেলাম। এখন এই অংশে একটু আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি খেয়াল করুন এখানে আমরা গুণ করলে হয় -x, আর এই ক্ষেত্রে থাকে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে +1, এখানে হয়েছে -x হবে এই অংশে, মাইনাসে প্লাসে -x, মাইনাসে প্লাস হয়ে যাবে -3। যখন আমাদের শর্ত কি থাকে x লেস দেন হচ্ছে -3। আবার এই অংশ যদি ক্যালকুলেশন করি -x + 1, আর এই ক্ষেত্রে থাকে হচ্ছে +x + 3। যখন আমাদের ব্যবধি হবে -3 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1। এবং তৃতীয় ক্ষেত্রে খেয়াল করুন আমরা যখন এই অংশে ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, x হয়ে যায় 2x, এখানে -1 + 3 হয়ে যায় +2। যখন আমাদের ব্যবধি হয় x গ্রেটার দেন ইকুয়াল 1, এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। এখন ক্যালকুলেশন এইখানে একটু আবার করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, এখানে -x হয়ে যাবে -2x, এখানে হচ্ছে +1, এখন হচ্ছে -3 হয়ে যাবে -2। এই ক্ষেত্রে এখানে খেয়াল করুন -x এবং পজিটিভ x কেটে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে 1 এবং 3 হয়ে যায় শুধুমাত্র 4, আর এখানে আমরা পেয়ে গেছি অলরেডি 2x প্লাস হচ্ছে 2। এখন আমরা শর্তগুলো লিখে দিব। যখন x লেস দেন হচ্ছে -3, দ্বিতীয় ক্ষেত্রে ছিল যখন -3 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1, এবং তৃতীয় ক্ষেত্রে ছিল যখন x গ্রেটার দেন ইকুয়াল 1।
তাহলে আমরা কি হচ্ছে এই এফ অফ এক্স ফাংশনের ব্যবধি পেয়ে গেছি। এখন এই যে আমাদের দুইটি বিন্দুতে আছে -3 এবং হচ্ছে 1, এই বিন্দুতে আমাদের হচ্ছে কি এই ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে হবে। প্রথম অংশে আমরা হচ্ছে x = -3 বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। এখন x = -3 বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডান লিমিট এবং বাম লিমিটের মান নির্ণয় করতে হয়। তাহলে আমরা ডান লিমিটের ক্ষেত্রে এই যে -3 দেওয়া আছে এটার প্লাস অংশ হবে এবং বাম লিমিটের ক্ষেত্রে হবে -3 মাইনাস অংশ। তাহলে এখানে ফাংশন এফ অফ এক্স, এখন আমরা দেখব হচ্ছে -3 এর পজিটিভ দিক অর্থাৎ -3 এর থেকে বড় মানগুলো কোথায় রয়েছে। এখানে যদি খেয়াল করুন এই যে আমাদের এখানে এই অংশ দেওয়া আছে -3 থেকে বড় হবে 1 পর্যন্ত, এই যে দ্বিতীয় শর্তে অর্থাৎ 4। তাহলে ফাংশনের জায়গায় আমরা কি বসাবো, এখানে 4। এখানে কিন্তু x এর কোনো ভ্যালু নাই, শুধুমাত্র আমরা 4 বসিয়ে দিব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানে হবে 4। এখন যদি আমরা কি এই লিমিট উঠিয়ে দেই তাহলে এই ক্ষেত্রে মান হয়ে যায় 4, অর্থাৎ আমরা ডান লিমিটের মান পেয়েছি 4। এখন আমরা বাম লিমিট নির্ণয় করব। বাম লিমিটের ক্ষেত্রে এইখানে একটু তফাৎ হচ্ছে কি, এই যে x এর মান -3, এটা হচ্ছে -3, এখানে মাইনাস, অর্থাৎ -3 থেকে ছোট কোথায়, এখানে কিন্তু 1 নং সমীকরণে অর্থাৎ 1 নং শর্তে আমাদের -3 অর্থাৎ 3 এর চেয়ে ছোট মান দেওয়া আছে। আমরা হচ্ছে এখন এই যে এফ অফ এক্স ফাংশনের জায়গা হচ্ছে -2x হচ্ছে 2 বসাবো, অর্থাৎ এখানে বসাবো -2x হচ্ছে 2। এই অংশ যদি আমরা বসিয়ে দিই তাহলে খেয়াল করুন এখন যদি আমরা x এর মান বসাবো হচ্ছে -3, x এর জায়গায় যদি -3 বসাই তাহলে আমাদের কি হয় মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 6, তাহলে যে 6 আর এখানে থেকে -2 সমান এখানে আমরা পাই হচ্ছে 4। এখন আমরা বাম লিমিট এবং ডাউন লিমিটের মান কিন্তু সমান হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এফ অফ এক্স ফাংশনের একটি মান নির্ণয় করতে হয়, অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে যে ফাংশন নিয়ে কাজ করব এখানে কিন্তু প্রথম ক্ষেত্রে ছিল এই অংশ, অর্থাৎ আমরা এই অংশ নিয়ে এই শর্ত নিয়ে কাজ করেছি। তাহলে আমাদের এই অংশ নিশ্চিত করতে হবে, তাহলে আমরা এখানে সমান লিখতে পারি হচ্ছে 4। এখন খেয়াল করুন আমাদের তিনটি ক্ষেত্রে মান যেহেতু সমান হয়ে গেছে আমরা বলতে পারি কি, এই যে আমাদের বিন্দুতে আছে এই বিন্দুতে আমাদের ফাংশন যে আছে এফ অফ এক্স, এই ফাংশন কি হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আমরা লিখে নিয়েছি হচ্ছে ডান লিমিট এবং বাম লিমিট এবং আমাদের ফাংশনের মান সমান হয়ে গেছে। তাহলে x = -3 এই বিন্দুতে এই ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আমরা হচ্ছে x = -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। x = -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান নির্ণয় করতে হয়। ডান অন্তরজ ক্ষেত্রে আমরা এখানে মানটি তুলে নিয়েছি, অর্থাৎ x এর জায়গায় শুধুমাত্র এখানে বিন্দু দেওয়া ছিল -3, আমরা -3 বসিয়ে দিয়েছি। এখন আমরা খেয়াল করব হচ্ছে এই যে -3 অর্থাৎ পজিটিভ অংশ এখানে কোন দিক, এখানে খেয়াল করুন আমরা যখন এই অংশ নিয়ে কাজ করব এই যে -3 থেকে পজিটিভ দিক কিন্তু শর্ত 2। তাহলে এফ অফ এক্স এই যে এখানে যে অংশ রয়েছে এই ফাংশনের জায়গায় আমরা শুধুমাত্র এই ফাংশন বসিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই টোটাল অংশ এখানে কিন্তু x এর ভ্যালু নেই, তাহলে হবে 4 আর এক্ষেত্রে মাইনাস এই অংশ হবে 4 আর নিচে ছিল h। এখন 4 বিয়োগ করলে হয় 0, নিচে হচ্ছে h, টোটাল অংশ হয়ে যায় 0, অর্থাৎ ডান অন্তরজের মান হয়ে গেছে 0। আমরা এখন বাম অন্তরজের মান নির্ণয় করব। এখন বাম অন্তরজের ক্ষেত্রে এল এফ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখানে x এর পরিবর্তে আমরা হচ্ছে এই যে বিন্দু দেওয়া ছিল -3 আমরা সব জায়গায় নিয়েছি। ভিডিওটি যাতে বড় না হয় এই জন্য আমি শর্টকাটে তুলে নিয়েছি। এখন আমরা খেয়াল করুন এখানে আমরা কি শর্ত দেখবো হচ্ছে কি -3, এটা হচ্ছে কি বাম অন্তরজ অর্থাৎ -3 থেকে ছোট। এইখানে শর্ত -3 থেকে ছোট রয়েছে কি প্রথম শর্ত অর্থাৎ -2x। এইখানে x এর জায়গায় শুধুমাত্র আমাদের এই যে এই মানটা বসাবো এবং বাকি যা আছে তা আমরা বসিয়ে যদি দেই তাহলে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এখানে কি -2 আমরা দিয়ে দিলাম -2, x এর পরিবর্তে কি বসাবো এই অংশটুকু অর্থাৎ -3 প্লাস হচ্ছে h আর রয়েছে -2 আমরা দিয়ে দিলাম -2। এখন এইটুকু সমান কিন্তু আবার এইটুকু বসাতে হবে, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে মাইনাস আর রয়েছে -2, x সমান রয়েছে কি -3 দিয়ে দিলাম -3 আর হচ্ছে -2 আর নিচে রয়েছে আমাদের h। এখন আমরা সম্পূর্ণ অংশ ক্যালকুলেশন করব। এখন এই অংশ যদি ক্যালকুলেশন করি এখানে থাকবে হচ্ছে লিমিট h এক্সটেন্ডস টু 0 একটু লক্ষ্য করুন এইখানে যে ভিতরের মানগুলো রয়েছে অর্থাৎ আমরা যখন ক্যালকুলেশন করব এখানে হয়ে যায়, আমি একটু আবার করে দিচ্ছি, সমান এখানে কি হয় এখানে লিমিট থাকবে, এইখানে কি যে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +6, এখানে হয়ে যায় প্লাসে মাইনাস হয়ে যাবে -2h আর এখানে থেকে -2 আর ভিতর অংশ যদি আমরা ক্যালকুলেশন করি এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে হচ্ছে 6 6 আর এখানে থেকে হচ্ছে -2 এবং এই অংশ থেকে বিয়োগ করলে আমরা পাই 4, কিন্তু 4 এর আগে এইখানে একটু বিয়োগ রয়েছে অর্থাৎ এখানে হবে -4 আর নিচে আমাদের h। এখানে কি 2 এবং 4 6 হয়ে যায় -6 এবং পজিটিভ 6 কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে 2h অর্থাৎ এই অংশে থাকলো আমাদের 2h বাই হচ্ছে এইচ, এর পূর্বে একটি মাইনাস রয়েছে এবং এর পূর্বে লিমিট বসবে। এখন খেয়াল করুন আমরা যখন এই এইচ কেটে দিতে পারি তাহলে আমাদের টোটাল অংশের মান হয়ে যায় -2।
এখন আমাদের হচ্ছে যে ডান অন্তরজ ছিল আমরা পেয়েছি 0 এবং বাম অন্তরজের মান পেয়েছি -2, অর্থাৎ এরা কি সমান নয়। যেহেতু সমান নয় তাহলে আমরা বলতে পারি কি এই যে x সমান সমান -3 এই বিন্দুতে এই প্রদত্ত ফাংশন হচ্ছে অন্তরীকরণযোগ্য নয়। যেহেতু অন্তরীকরণযোগ্য নয় এই অংশ আমরা লিখে নিয়েছি। এখন আমরা হচ্ছে আরেকটি আমাদের বিন্দু ছিল x সমান সমান 1, এই বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং হচ্ছে অন্তরীকরণযোগ্যতা আমরা নির্ণয় করব। এখন আমরা হচ্ছে x সমান সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করব। ডান লিমিট এবং বাম লিমিট আমাদের নির্ণয় করতে হবে। এখানে প্রথম ক্ষেত্রে আমরা কি 1 এর ক্ষেত্রে একটু খেয়াল করুন, অর্থাৎ আমাদের যে কি 1 এর চাইতে বড় কোন জায়গায় মান হবে, 1 এর চাইতে বড় কিন্তু হচ্ছে এই যে তৃতীয় শর্তে হবে এই অংশটুকু। তাহলে f(x) এর জায়গায় আমরা এই অংশটুকু লিখে দিব। এখন আমরা শর্ত তুলে নিয়েছি। এখন x এর জায়গায় আমরা কি বসাবো, 1 বসাবো। তাহলে x এর জায়গায় 1 বসালে আমরা পাই কি 2 প্লাস হচ্ছে 2 সমান সমান আমরা কি এই যে ডান লিমিট এর সমান সমান হচ্ছে আমরা পেলাম হচ্ছে 4। এখন একইভাবে আমরা বাম লিমিট নির্ণয় করব। বাম লিমিটের ক্ষেত্রে আবার কি আমার মান হবে কি 1 এর চাইতে এখানে কি ছোট, যেহেতু বাম লিমিট মাইনাসের দিকে যাবে। 1 এর চাইতে ছোট হয়েছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, খেয়াল করুন এখানে কি 1 এর চাইতে ছোট একদম -3 পর্যন্ত, অর্থাৎ এখানে ফাংশন হবে 4 এই শর্ত। তাহলে এই যে f(x) এই জায়গায় আমরা হচ্ছে লিখে দিব হচ্ছে 4। তাহলে লিমিট x টেন্স টু 1 মাইনাস এখানে হবে 4। এখন লিমিট তুলে দিলে এখানে x এর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা পাই হচ্ছে 4। এখন ডান লিমিট এবং বাম লিমিটের মান কিন্তু সমান হয়ে গেছে। এখন আমরা বলতে পারি কি এখানে ডান লিমিট এবং বাম লিমিটের মান যেহেতু সমান, তাহলে এই যে x সমান 1 বিন্দুতে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। আমাদের আরেকটি বিন্দু হচ্ছে নির্ণয় করতে হবে। আমার প্রথম ক্ষেত্রে যেই শর্ত নিয়ে, অর্থাৎ যেই শর্ত কাজ করেছিলাম f(x) এই ফাংশন সমাধান হচ্ছে আমাদের 1 ছিল, এই সমান সমান এই বিন্দুতেও কিন্তু আমাদের হচ্ছে এই ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে 2 সমান সমান এখানে x এর সমান সমান 1 প্লাস হচ্ছে 2 অর্থাৎ 4। তাহলে খেয়াল করুন 3 ক্ষেত্রে আমাদের কিন্তু মান 4 এসেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে f(1) 3 ক্ষেত্রে মান সমান, সুতরাং হচ্ছে x সমান সমান 1 বিন্দুতে আমরা বলতে পারি কি এই ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। আর যদি তিনটির মান সমান না আসতো তাহলে আমরা বলতে পারতাম এই ফাংশনটি হচ্ছে বিচ্ছিন্ন। আমাদের অবিচ্ছিন্নতা নির্ণয় করা শেষ। এখন আমরা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। এখন আমরা হচ্ছে x সমান সমান 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম অংশে ডান অন্তরজ নির্ণয় করব। ডান অন্তরজের ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে দেখেন এখানে যে 1 রয়েছে, পজিটিভের ক্ষেত্রে 1 এর চাইতে বড় কোন শর্তে আমাদের হবে, এইখানে 1 এর চাইতে বড় হবে তৃতীয় শর্তে এই যে এই অংশ। তাহলে আমরা কি করব, এই যে প্রত্যেক জায়গায় এখানে যে x রয়েছে আমরা এই যে x এর পরিবর্তে এই মানটি বসাবো, আর বাকি যা রয়েছে আমরা তাই বসিয়ে দিব। তাহলে আমরা যদি বসাই এখানে হবে লিমিট এখানে x টেন্স টু 0 পজিটিভ, এখানে রয়েছে কি 2, তা আমরা দিয়ে দিলাম 2 এবং x এর জায়গায় আমরা বসবো এই অংশটুকু 1 প্লাস h, এখানে হবে প্লাস 2, আরেকটা রয়েছে মাইনাস, আবার এই ফাংশন বসবে 2 এবং x এর জায়গায় বসবে হচ্ছে 1 প্লাস হচ্ছে এখানে রয়েছে 2 এবং নিচের অংশে থাকবে হচ্ছে আমাদের h। এই অংশ ক্যালকুলেশন করলে এখানে আমার দ্বারাই হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে হচ্ছে প্লাস 2h আর এখানে 2 পজিটিভ 2 এবং এই ক্ষেত্রে থেকে হচ্ছে -2 আর এখানে থাকে হচ্ছে প্লাসে মাইনাসে -2 আর নিচে হচ্ছে এইচ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখন কাটাকাটি করলে এই +2 এই -2 +2 -2 তাহলে থাকে হচ্ছে 2h বাই হচ্ছে এইচ। এখন এইচ কাটা দিলে শুধুমাত্র আমাদের মান থাকে এখানে 2। তাহলে আমরা হচ্ছে ডান অন্তরজের মান পেলাম হচ্ছে 2। এখন আমরা হচ্ছে বাম অন্তরজের মান নির্ণয় করব। এখানে বাম অন্তরজের ক্ষেত্রে আমরা একইভাবে এখানে যা তুলে নিয়েছিলাম এখানে তুলে নিয়েছিলাম, অর্থাৎ এক্স এর জায়গায় শুধুমাত্র আমাদের 1 বিন্দু ছিল, আমরা 1 বসিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে দেখতে হবে এক্স এর চেয়ে ছোট মান, যেহেতু এটা বাম অন্তরজের ক্ষেত্রে একটু খেয়াল করুন এখানে 1 এর চাইতে ছোট মান রয়েছে আমাদের এই দ্বিতীয় শর্তে। এখানে শুধুমাত্র আমরা এক্স এর জায়গায় প্রথমে যে মান বসিয়ে দিয়েছিলাম 1, এখন এই সম্পূর্ণ অংশে আমরা কি বসাতে পারি, এইখানে খেয়াল করুন এই অংশ সমান সমান এখানে আমার শর্ত ছিল 2, তাহলে 4 মাইনাস এই অংশ হয়ে যাবে 4 আর নিচে থাকে হচ্ছে এইচ। কারণ 4 থেকে বিয়োগ করলে 0, 0-র সাথে এইচ সমান সমান হচ্ছে টোটাল অংশে 0, অর্থাৎ আমাদের ডান অন্তরজ ছিল হচ্ছে 2 এবং বাম অন্তরজের মান হচ্ছে 0। ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান কিন্তু সমান, তাহলে আমরা বলতে পারি কি এই যে ডান অন্তরজ এবং বাম অন্তরজ সমান নয় এবং কি x সমান সমান 1 বিন্দুতে এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্য নয়। যেহেতু হচ্ছে আমাদের ডান অন্তরজ এবং বাম অন্তরজ সমান নয়, সুতরাং আমরা বলতে পারি x সমান সমান 1 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। এটাই ছিল আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত প্রমাণ। আমাদের প্রথম দিকে শুধুমাত্র আমরা পরম মান থেকে ফাংশনটি হচ্ছে ব্যবধিতে বা সমীকরণ জোট আকারে প্রকাশ করে নিয়েছি, এছাড়া তেমন কোনো ভিন্নতা ছিল না। তবু যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।